মিয়ানমার নিয়ে একটি ইনফর্মাল আলোচনা হবে, উল্লেখ করেছেন তারা যে ইনফর্মাল আলোচনা হবে, অর্থাৎ একেবারে যে যখন ফর্মাল কথাবার্তা হয় তখন যেরকম আমাদের একেবারে স্ট্রেট জ্যাকেট থাকে তার থেকে একটু বাইরে থাকবে। মানে তিনটে বিষয় আছে, বর্ডার ক্রাইম, তারপর মিয়ানমারের ভবিষ্যৎ, এগুলি নিয়ে একটু কথাবার্তা হবে। আমি জানি না এক্স্যাক্টলি ওখানে কী কী কথাবার্তা হবে, মানে এই বিষয়গুলির উপরে, সেটা আমি আসলে ফিরে আসলে হয়তো আপনাদেরকে বলতে পারবো। আর আমি কি বলবো সেটা নির্ভর করবে যে ওখানে কথাবার্তা কোন দিকে এগোয়। কাজে আমি প্রিএম্প কিছু করতে চাই না, সেটা ঠিকও হবে না। তো দেখা যাক আমরা কতটুকু এখানে। আমাদের মূল বিষয় কি সেটা তো আপনারা সবাই জানেন। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যে কোনো যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন। ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। আমরা একটু জানতে চাই টেকনাফের যে অবস্থা আছে, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতে হলে আমাদের রুটটাই পরিবর্তন করতে হচ্ছে, সেটা আমাদের সার্বভৌমত্বের। দেখুন, একটা যুদ্ধাবস্থায় অনেক কিছুই করতে হয়। আসলে ওখানে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমরা সেই যুদ্ধের অংশীদার না, কিন্তু একটা যুদ্ধাবস্থা যেখানে বিরাজ করছে সেখানে অনেক সময় আমাদেরকে সাবধানে অনেক কিছু করতে হয়। আমার মনে হয় আমরা এটা সেভাবেই দেখি আপাতত। এটা তো স্থায়ী হতে পারে না। এটা এক সময় এটাকে এমনভাবে আসতে হবে যে আমাদের যে নর্মাল যে রুট সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি, রিস্ক না নিয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মানে কোনো প্রতিবাদ আমরা পাইনি। আমরা যদি দেখি বিক্ষিপ্তভাবে আইন উপদেষ্টা তিনি ফেসবুকে ভেরিফাইড তার পেজে প্রতিবাদ করেছে। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। ফোকাল পয়েন্ট তো ফরেন মিনিস্টার স্যার, আসল জিনিস স্যার D8 তো যাচ্ছে, এটা তো কোনো কার্টেন রেজার হলো না। এটা প্রথমবারের মতো আমরা দেখলাম যে স্যার একটা হেড অফ গভর্নমেন্ট যাচ্ছে, আমাদের কোনো ব্রিফিং নাই। আপনি যদি বলেন মেইন ইস্যুগুলি কি, কারণ এখানে ইরানের প্রেসিডেন্ট যাচ্ছে। D8 এর কথা আমি আপনাদেরকে বলি। D8 এ যাচ্ছেন। D8 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমত দেখব। তাতে কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইড লাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ। এটা এখনো ফিক্সড হয় নাই। আসলে এগুলি লাস্ট মুহূর্তে ঠিক হয়, এটা ওরকম ভাবে হয়। আমি বলতে পারছি না ঠিক দেখা হবে কিনা, তবে কিছু বাইলেটারাল মিটিং অবশ্যই হবে। থ্যাংক ইউ।